তো বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমরা এই যে ভাই এসছে, আমরা এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করব। আমরা FUE টেকনিকে করব, যেখানে কোনো স্টিচ থাকবে না। আমি ডোনার এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে। তো এইটা হচ্ছে ভাইয়ের রেসিপিয়েন্ট এরিয়া। তো আমরা দেখতে পাচ্ছি ওর গ্রেড 2 বাল্ডনেস হয়েছে। হেয়ার লাইনটা যেখানে থাকা উচিত সেখান থেকে পিছিয়ে এসছে। একদম ফ্রন্টাল হেয়ার লাইনটা সামনের মিডিল পোর্শনে লাইনে সেখানে মনে হচ্ছে মোটামুটি ঠিকই আছে, কিন্তু দুদিকে দেখুন অনেকটা এরিয়া টেম্পোরাল হালোনেস বলে এটাকে। এই এরিয়াটা পুরো এরিয়াটা খালি হয়ে গেছে, তো এই এরিয়াটা আমরা ভর্তি করব। তো দেখুন দুদিকেরই এই জায়গাটা অনেকটা খালি হয়ে গেছে। একদম সামনের মাঝখানের অংশটা রয়েছে, কিন্তু এই যে এরিয়াটা খালি, ট্রায়াঙ্গেলটা খালি হয়ে গেছে, এটাকে টেম্পোরাল হালোনেস বলে। তো এই এরিয়াটার জন্য আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো, এই জায়গাটা আমরা আজকে ভরবো। তাহলে চলুন আমরা দেখাই কিভাবে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য মার্কিং করবো, সেটা আপনাকে দেখাই। তো ফার্স্ট রেফারেন্স পয়েন্ট আমরা যেটা নেব সেটা হচ্ছে ওনার ন্যাজিয়ান বা দুটো ভ্রুর মাঝখানে যেখানে এরিয়াটা হচ্ছে সেটাকে ন্যাজিয়ান বলে, এটা রেফারেন্স পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে নেব। তো এরপরে আমরা যেটা করব, ওনার হেয়ার লাইনটা মার্কিং করার জন্য যেটা মোস্ট কমন প্রসিজিয়ার, আমরা 4 আঙুল দেখে নেব। তাতে আমরা দেখতে পাচ্ছি না 4 আঙুল দিলে পরে অ্যান্টিরিয়ার যে পোর্শনটা যেটা আমি বলছিলাম সেই জায়গাটা কিন্তু ওয়েল মেনটেন রয়েছে। তো এবারে আমরা পেশেন্টকে বলবো ওপরের দিকে তাকাতে, তাহলে উনি ভ্রুটা কুঁচকোবেন। ভ্রু এবং কপালটা কুঁচকোলে পরে ওনার যেখানে কুঁচকোনটা শেষ হচ্ছে সেই জায়গাটা আমাদের অ্যান্টিরিয়ার হেয়ার লাইনটা। ভ্রুটা কুঁচকোন ভাই, উপরের দিকে তাকান। হ্যাঁ, এই যে কুঁচকোচ্ছেন উনি, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মেনটেন রয়েছে। এবারে আমরা সাইডের দিকে আসবো। টেম্পোরাল ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি ওনার মেনটেন রয়েছে, কিন্তু এই টেম্পোরাল হালোনেসটা রয়েছে। তো আমরা ওনার ফোরহেডটাকে আঁকছি। তো বন্ধুরা আপনারা দেখছেন আমি মার্কিং করেছি। এটা নয়া বা নিউ টেম্পোরাল ট্রায়াঙ্গেল এটা হবে। ছেলেদের ক্ষেত্রে আমরা এই টেম্পোরাল ট্রায়াঙ্গেলটা শার্প রাখি, এটাকে কোনাচে রাখি। মেয়েদের ক্ষেত্রে হলে পরে এটাকে গোল করে দেওয়া হয়, মেয়েদের ক্ষেত্রে গোল করে দেওয়া হয়, জিগজ্যাগ করে দেওয়া হয়, গোল করা হয়। ছেলেদের ক্ষেত্রে এই টেম্পোরাল ট্রায়াঙ্গেল শার্প করা হয়। তো এবং আমরা এই যে এরিয়াটা দেখছেন এই এরিয়াটা পুরোটা হাই ডেন্সিটি করব, এবং এই যে চুলগুলো থাকবে তার ভেতরে ভেতরে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটাকে করে দেবো, ব্লেন্ডিং করে দেবো। তো আমি দেখুন এদিকটা তো এঁকেছি, শার্প ট্রায়াঙ্গেল করা হয়েছে, এবং এই জায়গাটা হেয়ার ডিপ ট্রান্সপ্লান্ট বা অনেক বেশি ঘনত্ব আমরা করব, এবং ভেতরের দিকে আমরা ব্লেন্ডিং করে দেবো বা ভেতরের দিকে ঢুকিয়ে দেবো। তো এটা আমাদের ইনিশিয়াল প্ল্যান। ওনার ডোনার এরিয়া আমরা দেখতে পাচ্ছি, ওনার ডোনার এরিয়াতে খুব সুন্দর চুল রয়েছে, এবং এই সেফ ডোনার এরিয়া হচ্ছে অক্সিপিটাল বোনের যে প্রোট্রুবারেন্সটা রয়েছে তার ওপর নিচে 2 ফিঙ্গার টোটাল 4 ফিঙ্গার এরিয়া, এবং সেখান থেকে যে এরিয়াটাকে আমরা কানের ওপর অবধি তুলব 2 আঙুল, এদিকে 2 আঙুল, টোটাল এই এরিয়া থেকে চুলটা আমরা নেব। এই জায়গার চুলগুলো কম্পারেটিভলি DHT হরমোনের দ্বারা লেস সেন্সিটিভ। তো এই চুলগুলো পড়তে চায় না বা পড়ে না, যত চুলই পড়ে যাক দেখবেন এই এরিয়ার চুলগুলো থেকে গেছে। সেই জন্য আমরা এই চুলগুলো সামনের দিকে ট্রান্সপ্লান্ট করব, কারণ ওনার বয়স কম, ওনার বয়স 25 বছরের কাছাকাছি। সেই জন্য হতে পারে এইখানে আমরা যে সামনের চুলগুলো দেবো সেগুলো আমরা DHT ইনসেন্সিটিভ হেয়ার দেবো, যাতে সামনের চুলগুলো কখনো না পড়ে। তো বন্ধুরা আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট প্রক্রিয়াটা শুরু করেছি। তো আমরা যেভাবে করছি, যেখানে আমরা চুল বসাবো সেই জায়গাটা অ্যানাস্থেসিয়া দিচ্ছি। আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিই। আমি এটা দেখছেন ইনসুলিন সিরিঞ্জ, ভীষণ পাতলা। এই সিরিঞ্জ দিয়ে যারা ডায়াবেটিসের রোগী তারা ইনসুলিন নিয়ে থাকেন, নিজেরাই নিয়ে থাকেন পেটে বা হাতে, যাই হোক। তো সেই সিরিঞ্জ দিয়ে দিচ্ছি যাতে পেইনটা মিনিমাল হয় বা কম হয়। তো এটাকে স্ক্যাল্প রিং ব্লক অ্যানাস্থেসিয়া বলা হয়। আমরা স্ক্যাল্পে চারিদিকে দিয়ে দেবো। ওনার মোটামুটি 5 থেকে 10 মিনিট পরে মনে হবে যেন মাথাতে একটা টাইট ফেটটি বেঁধে দেওয়া হয়েছে, এরকম একটা সেন্সেশন, একটা ভারী ভারী ভাব হয়। মনে হয় যেন টাইট করে কোনো একটা মাথায় ফেটটি বা পাগড়ি বাঁধা হয়েছে, এবং কোনো পেইন সেন্সেশন থাকবে না নেক্সট 4 থেকে 5 ঘন্টা। তার মাঝখানে আমাদের সমস্ত সার্জারিটা কমপ্লিট হয়ে যাবে। তো এটাকে লোকাল অ্যানাস্থেসিয়া টেকনিক বলা হয়, আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিচ্ছি। এরপরে আমি ফুটো করব, পাঞ্চিং করব বা ফুটো করব, হোল মেকিং প্রক্রিয়া হবে, এবং সেই ফুটোর মধ্যে দিয়ে হচ্ছে চুলগুলোকে আমরা বসাবো। তো আমি ওনাকে লোকাল অ্যানাস্থেসিয়া দিচ্ছি। তো ভাই খুব বেশি ব্যথা হচ্ছে না তো? হালকা লাগছে। তো ইনিশিয়াল এই 4-5 থেকে 5 মিনিট হালকা পেইন হয়, যেটা যে কোনো অ্যাডাল্ট পার্সন সেটাকে সহ্য করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন উনি শান্তভাবেই শুয়ে রয়েছেন। তো বন্ধুরা এই যে হোল মেকিং প্রসিজিয়ার বা রিসিপিয়েন্ট সাইড প্রিপারেশন, সেটা হেয়ার ট্রান্সপ্লান্টের অন অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। আমাদের অনেকগুলো স্টেপ থাকে, তো যেমন হচ্ছে মার্কিং একটা স্টেপ হলো,
চুলটাকে তোলা একটা স্টেপ, চুলটাকে কাটিং করা একটা স্টেপ, চুলটাকে এই ফুটো করে দেওয়া, কোন অ্যাঙ্গেলে চুলটা বেরোবে সেটা এখনই ঠিক করে দেবো। আমি যে রাস্তাটা তৈরি করে দেবো সেই রাস্তাতেই চুল ঢোকানো হবে, সেই রাস্তাতেই বেরোবে। সো এগুলো একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। এই ইম্পর্টেন্ট স্টেপগুলো প্রতিটা স্টেপ প্রপারলি হওয়া দরকার, ভালোভাবে যত্নের সহকারে করা দরকার, তাহলে ভালো রেজাল্ট আসে। তো আমি মাইক্রোস্কোপ করে নিয়েছি। মাইক্রোস্কোপ করলে পরে আমি যে চুলটা রয়েছে এটাকে 5x ম্যাগনিফিকেশন, এই মাইক্রোস্কোপটা আমি পুরো জায়গাটাকে 5 গুণ বড় বড় হিসেবে দেখতে পাচ্ছি। ফলে আমি যখন ফুটো করব বা হোল মেকিং করব, পাশের চুলটাকে আমি দেখে করতে পারবো, যাতে অলরেডি যে এক্সিস্টিং হেয়ার যেটা রয়েছে সেটা যাতে ড্যামেজ না হয়। এবং এইটা করে দেওয়ার ফলে আমি যে দুটো ফুটো করছি বা পাঞ্চিং করছি বা হোল মেকিং করছি তার মাঝখানে ডিস্টেন্সটা বোঝা যাবে, তাদের মধ্যে কত অ্যাঙ্গেল হলো সেটা বোঝা যাবে, কতটা ডেপথ অবধি আমি যাচ্ছি সেটা বোঝা যাবে। এই জিনিসগুলো হেয়ার ট্রান্সপ্লান্টের ভালো রেজাল্টের জন্য এই প্রতিটা ছোট ছোট স্টেপ মিলে কিন্তু একটা বড় জিনিস তৈরি হয় বা বড় রেজাল্ট পাওয়া যায়। এটা খুব ইম্পর্টেন্ট। তো আমি আর একটুখানি রিপিট করে দিচ্ছি ওনাকে অ্যানাস্থেসিয়াটা, তারপরে আমরা হচ্ছে পাঞ্চিং প্রসিজিওর, তারপরে আমরা টিউমিসেন্ট ফ্লুইড দেবো। টিউমিসেন্ট ফ্লুইড দেওয়ার পরে আমরা হচ্ছে প্রপার ফুটো করার যে প্রসিজিওরটা সেটা স্টার্ট করব। তো বন্ধুরা, এবার আমি টিউমিসেন্ট ফ্লুইড ইনফিল্ট্রেশন করছি। এই টিউমিসেন্ট ফ্লুইড ইনফিল্ট্রেশন করলে পরে চামড়াটা ফুলে ওঠে এবং এর মধ্যে ডিস্টেন্স বেড়ে যায় এবং ব্লিডিং হয় না, এবং এটা একটা অ্যানাস্থেসিয়া এফেক্ট হিসেবে কাজ করে। তো এই টিউমিসেন্ট ফ্লুইড দেওয়ার পরে আমি পাঞ্চিং বা হোল মেকিং প্রক্রিয়াটা শুরু করব। তো বন্ধুরা, এবার আমরা হোল মেকিং শুরু করছি। আমি নিডলটাকে দেখুন কোন অ্যাঙ্গেলে ধরছি। এটা হচ্ছে মোটামুটি একদম ফ্রন্টাল হেয়ার লাইন আমরা 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি। এই অ্যাঙ্গেলে রাখলে পরে ন্যাচারালি বেরোবে। অনেক সময়তেই যেটা ভুল করেন অনেকে, সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হোল মেকিং করেন, তাহলে চুলগুলো সজারুর কাটার মতো বা ঝাঁটার কাটির মতো উঠবে। আমরা সেরকম চাই না, আমরা ন্যাচারাল অ্যাঙ্গেল চাই। সেই জন্য 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি হচ্ছে হোল মেকিংগুলো করবো। আমি মাইক্রোস্কোপে দেখে দেখে করছি, ফলে কোন এরিয়া কতটা ডিস্টেন্স থাকবে সেটা আমার খুব ভালোভাবে একটা আইডিয়া থাকবে। তো এই যে আমি হোল মেকিংটা শুরু করলাম। তো বন্ধুরা, আমাদের পাঞ্চিং প্রসিজিওর বা হোল মেকিংটা কমপ্লিট হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হোল মেকিং করেছি। তো আমরা ইরেগুলার লাইন করে দিয়েছি, ফলে খুব ন্যাচারাল লুকিং লাগবে। এবং আমি ফ্রন্টালে যেটা বলেছি যে আমরা যে পাঞ্চিংয়ের অ্যাঙ্গেলগুলো করছি ঠিক 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে করেছি, ফলে খুব ন্যাচারালি চুলগুলো উঠবে, ঝাঁটার কাঠির মতো উঠবে না। তো আমাদের পাঞ্চিং প্রসিজিওর শেষ হয়েছে। এবারে আমরা ইমপ্লান্টেশন বা এই চুলের মধ্যে চুলগুলো ঢোকানোর প্রসিজিওরটা শুরু করব। নমস্কার, আমাদের অপারেশনটা শেষ হলো। হেয়ার ট্রান্সপ্লান্ট এই ভাইয়ের আমরা করলাম। তো ওনার যেটা দেখিয়েছিলাম আমি, ওনার গ্রেড 2 বাল্ডনেস ছিল। তো আমরা ইউ শেপ করে জায়গাটাকে ভরাট করেছি, দুটো টেম্পোরাল ট্রায়াঙ্গেল যেটা হলোনেস হয়েছিল সেটাও ভরাট করেছি। এবং এই ভাইয়ের যেটা ছিল হচ্ছে ওনার ডোনার এরিয়া খুব ভালো ছিল। ওনার প্ল্যান ছিল 2000 ফলিকুলার ট্রান্সপ্লান্ট আমরা করব। তো আমরা 2300 ফলিকেল পেয়েছি, 2300 ফলিকেল পেয়েছি। আমরা 2300 গ্রাফট, 2000-এর জায়গায় 300 বেশি করা হয়েছে। এবং আমরা যে 300 করলাম সেটা ওনাকে কমপ্লিমেন্টারি করেছি, আমরা তার জন্য কোনো এক্সট্রা পয়সা নেইনি। তো আশা করবো এই ভাইয়ের রেজাল্টটা খুব ভালো আসবে। আমরা খুব সুন্দর হাই ডেন্সিটি দিয়ে সামনের যে এরিয়াটা যেটা খালি ছিল সেটা ভরাট করে দিয়েছি। তো আমরা এবার ভাইকে ছুটি করে দেবো, ওনাকে ইনস্ট্রাকশন দিয়ে ছুটি করে দেবো। তো আমরা হচ্ছে এই ভাইকে যে সার্জারিটা করলাম আমরা লোকাল অ্যানাস্থেসিয়া করলাম, আপনাদেরকে দেখিয়েছি কী করে আমরা স্ক্যাল্প রিং ব্লক দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই ভিডিওটাতে। তো এই ভাইয়ের অপারেশন হয়ে গেল। আমরা এই ভাইয়ের কাছ থেকে একটা দুটো জিনিস জেনে নেব যে আমরা তো সারাদিন ধরে ওনার সঙ্গে কাজ করলাম বা অপারেশনটা করলাম, ওনার নিজের এক্সপিরিয়েন্সটা কেমন হলো, বা কোনো ব্যথা হয়েছে কি না, বা উনি কী বলতে চান, আমাদের ক্লিনিকের এনভায়রনমেন্ট, স্টাফ এগুলো কেমন লাগলো, এই জিনিসগুলো একটু ভাইয়ের কাছ থেকে জেনে নেব। এখানে প্রথমে আমি এসেছিলাম, দেখে গেছিলাম। তো প্রথমে একটু ডাউট ছিল, একটু ভয় ছিল মনের মধ্যে। তো আসার পরে সবার ব্যবহার দেখে খুব ভালো লাগলো, আর কোনো ব্যথা হয়নি। এমনি সব কিছু ডাক্তারবাবু আমাদের সঙ্গে শেয়ার করেছে, কোনো প্রবলেম হয়নি। আর যারা করতে চান এখানে এসে করাতে পারেন।
আমাদের এক্সপিরিয়েন্সটা আপনার? এক্সপিরিয়েন্সটা খুব ভালো। আমি অন্য জায়গায়ও গেছিলাম, সেখানে ভালো লাগেনি বলে এখানে এসেছি, কিন্তু এখানে আমার খুব ভালো লেগেছে তাই করলাম। তো বন্ধুরা, আমি রেগুলারলি বায়ন ক্লিনিক কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি। যদি আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট, আমি এফইউটি এফইউই দুটো টেকনিকেই করা হয়। তো আপনারা যদি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমাদের কোনো প্রশ্ন থাকে বা আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান, তাহলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। আপনারা আপনাদের মাথার ফটো নিয়ে পাঠিয়ে দেবেন। আমি ছবিগুলো দেখে আপনাদের এক্সপেক্টেড কতগুলো গ্রাফট লাগবে, কত খরচা হবে, কী প্রসিজার, সমস্ত ডিটেলস বলে দেবো। আর হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমার এই চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে। হেয়ার ট্রান্সপ্লান্ট কী করতে হয়, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনি কীভাবে বাড়িতে গিয়ে পরিচর্যা করবেন, পরবর্তীকালে কী কী ওষুধ খেতে হবে, সমস্ত বিষয়ে ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখবেন আমার ইউটিউবে। আশা করি আপনাদের ইনফরমেটিভ লাগবে, ভালো লাগবে। আর পরিশেষে হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোয়ারি থাকে, আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। আর আপনাকেও ধন্যবাদ ভাই। ধন্যবাদ।